সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে বিশ্ব বাণিজ্য জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ সহ একাধিক দেশের রপ্তানি পণ্যের অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ বহু গুণে বেড়ে গিয়েছে। গত 2রা এপ্রিল ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে সেসব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। এই পদক্ষেপের আওতায় 12টি দেশের ওপর 10% বেসলাইন শুল্ক আরোপ করা হয় এবং বাংলাদেশ সহ অনেক দেশের ওপর 10%-এর বেশি, এমনকি 30 থেকে 46% পর্যন্ত শুল্ক ধার্য করা হয় এবং বাংলাদেশ সহ অনেক দেশের ওপর 10%-এর বেশি, এমনকি 30 থেকে 46% পর্যন্ত শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে নির্ধারিত হয় 37% অতিরিক্ত শুল্ক, যা কার্যকর হওয়ার তারিখ ছিল 9 এপ্রিল। শুল্ক নীতির এই পরিবর্তনের ফলে বাংলাদেশের রপ্তানি খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। বাংলাদেশের অর্থনীতি প্রধানত রপ্তানি নির্ভর, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, আর যুক্তরাষ্ট্র অন্যতম বড় রপ্তানি গন্তব্য। এই প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 7 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান। এই চিঠিতে তিনি অনুরোধ করেন অন্তত 3 মাসের জন্য এই শুল্ক কার্যকর না করার সুযোগ দেওয়া হোক। চিঠিতে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের কাছে একটি কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই 3 মাসের মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে প্রস্তুত। একই সঙ্গে শুল্ক কাঠামো সংস্কার করে যুক্তরাষ্ট্রের জন্য একটি সুবিধাজনক বাজার পরিবেশ তৈরি করবে। চিঠিতে ডক্টর ইউনূস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশ বড় বাজার গড়ে তোলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, বাংলাদেশই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। এছাড়া গম, ভুট্টা, সয়াবিন এবং তুলার মতো কৃষি পণ্য আমদানির হার দ্রুত বাড়ানো হচ্ছে। এই ধরনের পদক্ষেপ সরাসরি মার্কিন কৃষকদের আয় ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া বাংলাদেশে একটি ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউস চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর ফলে মার্কিন পণ্যের দ্রুত খালাস এবং সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত হবে। বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করে আসছে। তুলা, স্ক্র্যাপ, লোহা ও কৃষি পণ্যের শুল্ক শূন্য সুবিধা রয়েছে। পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো শীর্ষ মার্কিন পণ্যের 50% পর্যন্ত শুল্ক হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। অশুল্ক বাধা দূরীকরণেও বাংলাদেশে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। পরীক্ষার বাধ্যবাধকতা কমানো, প্যাকেজিং ও লেবেলিং এর মানদণ্ড সহজীকরণ এবং শুল্ক প্রক্রিয়া সরলীকরণ, এই সব পদক্ষেপ মার্কিন পণ্য রপ্তানিকে সহজতর করবে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে মার্কিন প্রযুক্তি কোম্পানি স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিমান পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা এখনো অনিশ্চিত। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, আমাদের আপাতত শুল্ক স্থগিত রাখার কোনো পরিকল্পনা নেই। আমরা চাই একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক এবং সেই অনুযায়ী সবাইকে চুক্তি করতে হবে বা শুল্ক দিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তবুও অধ্যাপক ইউনূসের এই কূটনৈতিক উদ্যোগ কেবল একটি শুল্ক মওকুফের অনুরোধ নয়, বরং এটি ভবিষ্যতের একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। এতে করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও লাভবান হবে এবং বাংলাদেশ পাবে উন্নয়নের নতুন সুযোগ। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিশ্ব অর্থনীতি এক জটিল সমীকরণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। শক্তিশালী দেশগুলোর একক সিদ্ধান্তে দুর্বল অর্থনীতি দেশগুলো বিপদের মুখে পড়ছে। এমন সময় বাংলাদেশের পক্ষ থেকে সময় উপযোগী এই কূটনৈতিক চিঠি আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি সুসংহত করায় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই নীতির পরিবর্তন শুধু অর্থনীতির বিষয় নয়, বরং বৈশ্বিক রাজনীতিরও অংশ। সামনে কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কিভাবে এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানায় এবং সেটি ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যিক নীতিকে কিভাবে প্রভাবিত করে। এই পরিবর্তনের বিষয়ে আপনার কি মতামত? এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।